বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পুকুরপাড় ইসলামী যুব সংঘ পলাশ বিশ্বম্বরপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা করার শোনার জন্য আল্লাহ তাআলা এই প্রিয় একটি মজলিসে আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রবের দরবারে প্রত্যেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, কোনো ভূমিকা না দিয়ে আমাকে যে সূরা দেওয়া হয়েছে এই সূরার আলোকে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে যে সূরাটা দেওয়া হয়েছে এই সূরার নাম হলো সূরাতুল কারিয়া। সূরাতুল কারিয়া এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে মোট 11টি আয়াত আছে, কম বেশি মোটামুটি 34টি বাক্য আছে। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন। মক্কায় অধিকাংশ যত সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন প্রায় সূরাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত, হাসর, নসর সম্পর্কে আলোচনা করেছেন। এর ধারাবাহিকতায় আজকের সূরাতুল কারিয়া, এই কারিয়া সূরাটাও কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পৃথিবীকে একদিন ধ্বংস করে দিবেন। এই পৃথিবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইলেন, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না। আল্লাহ তাআলা এই 7 আসমান 7 জমিন ভেঙে চুরমার করে দিবেন, সব কিছু তছনছ হয়ে যাবে।
কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। বাকি থাকবেন সমস্ত মাখলুকাত, মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, ওই আজরাইলও থাকবে না, আজরাইলও মারা যাবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, আর কেউ পৃথিবীতে থাকবে না। এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা অনেক সূরার মধ্যেই এই কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। তবে এই কিয়ামতের আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু আলোচনা করার দরকার। কিয়ামত আসবে ঠিক, কিন্তু কিয়ামতের কিছু আলামত, কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে কিছু নিদর্শন ঘটাইবেন, কিছু নিদর্শন আমাদেরকে দেখাইবেন। যেই নিদর্শনগুলো বাস্তবায়িত হলে আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিয়ামত অর্থাৎ পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন, তার আগে কিছু আলামত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে বলে গেছেন। ছোট্ট ছোট্ট আলামত অনেক রয়েছে, কিন্তু বড় বড় 10টা আলামত রয়েছে। আমি ওই আলামতের আলোচনা করব না, তবে শুধুমাত্র কিয়ামতের অনেক আলামত, আলামতে সুগরা, ছোট আলামত যেগুলো আছে, এই আলামতের ফার্স্ট এবং লাস্ট আলামতগুলো আপনাদের সামনে বলবো। বড় আলামত যেগুলো আছে, এই বড় আলামতের ফার্স্ট এবং লাস্ট কিছু আলামত আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে কিয়ামত করবেন, এর কিছু নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে ছোট্ট ছোট্ট কিছু নিদর্শন আছে। এর মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে সর্বপ্রথম আলামত হলো আমি নবীর আগমন। অর্থাৎ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করাটাই কিয়ামতের একটা আলামত। এর অর্থ হলো দুনিয়াটা বুড়া হয়ে গেছে, দুনিয়ার শেষ প্রান্তে চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আমি নবীর আগমনটাই হলো কিয়ামতের ছোট ছোট আলামতের সর্বপ্রথম আলামত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসাটাই হলো কিয়ামতের একটা আলামত। এর অর্থ হলো আল্লাহর নবী দুনিয়াতে আইসা গেছেন, কিয়ামতের আলামতগুলো শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যেরকম ভাবে তাসবিহ থেকে একটা দানা যদি আপনি খুলে ফেলেন তাহলে অন্য অন্য দানা যেরকম ভাবে ছুটে যায়, ওই রকম ভাবে একটা আলামত যদি কিয়ামতের প্রকাশ পেয়ে যায় তাহলে অন্য অন্য আলামতগুলা ধারাবাহিকভাবে প্রকাশ পাইতে থাকে। এর অর্থ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আগমন করেছেন, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর আগমনটাই হলো আলামতে সুগরার একটা আলামত, প্রথম আলামত। আলামতে সুগরা ছোট্ট আলামতের লাস্ট একবারে শেষ আলামত হলো ফিলিস্তিন আবারও মুসলমানদের হাতে স্বাধীনভাবে পূর্ণভাবে চলে আসবে। ফিলিস্তিন মুসলমানদের হাতে আসবে, মুসলমানরা ফিলিস্তিনকে বিজয় করবে। বর্তমানে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে কি চলছে না? বর্তমানে আমাদের যে ফিলিস্তিনের মধ্যে মুজাহিদ ভাইরা যুদ্ধ করছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলে গেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে মুসলমানরা এই ফিলিস্তিনকে বিজয় করবে। এর অর্থ হলো হামাস বাহিনী ফিলিস্তিনকে আমাদের হাতে, মুসলমানদের হাতে বিজয়ী করে তুলে দিবেন ইনশাআল্লাহ। এই ফিলিস্তিন মুসলমানদের হাতে স্বাধীনভাবে চলে আসার পর, যখন ফিলিস্তিন স্বাধীনভাবে মুসলমানদের কাছে চলে আসবে, তখন ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান এই দুই দেশে মিলে আরেকটা বেঈমান দেশের সাথে যুদ্ধ করবে। আরেকটা বেঈমানদের সাথে যুদ্ধ করে এই ফিলিস্তিনের মুসলমান এবং ইটালির বেঈমান এই দুই দেশে তাদের সাথে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। যখন বিজয় হয়ে যাবে, যুদ্ধ থেকে ফিরে আসার সময়
একজন মুসলমান সে বলবে আলহামদুলিল্লাহ, আমরা তো এই দেশকে আমরা বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। আর ইতালির বেঈমান বলবে না না না, আমরা তো এই দেশকে বিজয় করেছি বাইবেলের মাধ্যমে। যখন দুইজন একটা আরেকটার সাথে ঝগড়া লেগে যাবে, এমন ভাবে ঝগড়া লাগবে যে দুইজন ব্যক্তির মধ্যেই, দুইজন পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধটা এমন আকার ধারণ করবে, দুইটা দেশ শুধু নয়, দুইটা জাতি হিসাবে আলাদা হয়ে যাবে। মুসলমান জাতি একদিকে চলে যাবে, বেঈমান খ্রিস্টান জাতিরা আরেক দিকে চলে যাবে। শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধ এমন ভাবে যুদ্ধ লাগবে যে মুসলমানরা পরাজয় বরণ করবে আর বেঈমানরা বিজয় লাভ করবে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে মুসলমানরা এমন ভাবে পরাজয় বরণ করবে, অতীতে কোনোদিন মুসলমান এরকম মাইর খাই নাই যে এরকম একটা মাইর খাইবে। পৃথিবীতে আর কোনোদিন মুসলমান এরকম ভাবে পরাজয় বরণ করে নাই। মুসলমান সাংঘাতিকভাবে একটা পরাজয় বরণ করবে। সমস্ত পৃথিবী খ্রিস্টানদের হাতে চলে যাবে। এমনকি রাসূল বলেছেন হাত্তাল খাইবার, খাইবার পর্যন্ত, মদিনায় ঢোকার আগ পর্যন্ত, খাইবার পর্যন্ত কাফির মুশরিকদের হাতে পৃথিবীটা চলে যাবে। শুধুমাত্র মক্কা এবং মদিনা, এই দুইটা জায়গা মুসলমানদের হাতে থাকবে, আর কোনো জায়গা থাকবে না। যখন কাফেরগুলা যখন সমস্ত পৃথিবীকে এরকম ভাবে দখল করে নেবে, মুসলমানরা পরাজিত মজলুম হিসেবে বসবাস করবে। ওই যে শেষ পর্যন্ত কাফেরদের হাতে চলে যাবে, ওই শেষ আলামতটাই হলো একবারে কিয়ামতের ছোট আলামতের একবারে শেষ আলামত। এরপর শুরু হয়ে যাবে বড় বড় আলামত। বড় বড় আলামতের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বপ্রথম বড় আলামতের মধ্যে একটা আলামত হলো ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন। যখন দেখবেন সমস্ত খ্রিস্টানদের হাতে পৃথিবীটা চলে গেছে, ওই মুহূর্তে মদিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিবেন। সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর সমস্ত মুসলমানদেরকে নিয়ে একটা বাহিনী তৈরি করবেন, আবার মুজাহিদ বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি থাকবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের একটা বড় একটা বাহিনী থাকবে, সাধারণ দিনদার মুসলমানও থাকবে। একটা বড় একটা বাহিনী তৈরি করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহিনী তৈরি করবেন, এবার দীপ্ত কণ্ঠে মদিনার মধ্যে দাঁড়াইয়া এবার এমন ভাবে ইমাম মেহেদী ঘোষণা দিবেন যে সমস্ত বিশ্বের সমস্ত কাফেরদের সাথে আমাদের যুদ্ধের ঘোষণা করলাম, চলে আসো চলে আসো, সমস্ত মুজাহিদরা আমার সাথে চলে আসো। আজ থেকে আমরা এই কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, জিহাদ হবে। কাফেররা সর্বাত্মক চেষ্টা করে যত কাফের মুশরিক বাহিনী ছিল সমস্ত বাহিনীকে একত্র করে যুদ্ধের ময়দানে চলে আসবে। তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রথম দিন যখন যুদ্ধ আরম্ভ হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ থেকে এমন কিছু মানুষ, মুনাফিক মার্কা কিছু মুজাহিদ, তারা পলায়ন করে যুদ্ধের ময়দান থেকে চলে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন কোনো যুদ্ধ করবে না। প্রথম দিন কোনো যুদ্ধ হবে না। প্রথম দিন যুদ্ধ না করে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দান থেকে চলে আসবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার উম্মতেরা শুনো, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ থেকে যারা চলে আসবে, যারা ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পলায়ন করে যুদ্ধের ময়দান থেকে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাদের তওবা কবুল করবে না। তারা হবে মুনাফিক। তারা এক পর্যায়ের মুনাফিক হয়ে তারা যুদ্ধের ময়দান থেকে চলে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দ্বিতীয় দিন যুদ্ধের ময়দানে চলে যাবেন মুজাহিদদেরকে নিয়ে। দ্বিতীয় দিন এমনভাবে যুদ্ধ হইবে, সারা দিন যুদ্ধ হইতে থাকবে, যুদ্ধ করতেই থাকবে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তুমুল যুদ্ধ হবে। অনেক অনেক মুজাহিদ ওই জায়গার মধ্যেই শহীদ হয়ে যাবে।
কিছু সংখ্যক মুজাহিদদেরকে নিয়ে দিনের শেষ প্রান্তে মাগরিবের সময় ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাবুতে চলে আসবেন। তৃতীয় দিন আবার যুদ্ধের ময়দানে চলে যাবেন কিছু সংখ্যক মুজাহিদদেরকে নিয়ে। ওই মুজাহিদরা গিয়ে আবার তুমুলভাবে যুদ্ধ করবে। যুদ্ধ করার পর এক পর্যায়ে সমস্ত মুজাহিদ, অধিকাংশ মুজাহিদই শহীদ হয়ে যাবেন। গোটা কয়েকজন মুজাহিদ ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন যুদ্ধ করে আবারও তাবুতে ফিরে আসবেন। চতুর্থ দিন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে নিয়ে যুদ্ধে যাবেন? এবার সমস্ত বিশ্বের মুসলমানদেরকে এবার আহ্বান করবেন, কে কোথায় আছো সকলে চলে আসো, তোমাদের কাছে অস্ত্র লাগবে না, তোমাদের বাড়িতে যা কিছু আছে তা নিয়ে তোমরা যুদ্ধের ময়দানে আসো, তোমাদেরকে নিয়ে আমরা কাফেরদের মোকাবেলা করব। সমস্ত আম জনতা, সাধারণ মানুষ, মুসলমানগণ সমস্ত মানুষ মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাবে। সুবহানাল্লাহ। এমন ভাবে চতুর্থ দিন যুদ্ধ করবে, সাধারণ মানুষগুলা যুদ্ধ করতে থাকবে, করতেই থাকবে। ফজর পর থেকে নিয়ে শুরু করে একবারে মাগরিবের আগ পর্যন্ত যুদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে। শেষ পর্যন্ত কাফেররা এমন ভাবে পরাজয় বরণ করবে, এই সাধারণ মুসলমানগুলা এমন ভাবে বিজয় লাভ করবে, পৃথিবীতে অতীতে কোনো দিন এমন ভাবে কাফেররা কোনো দিন পরাজয় বরণ করে নাই। মুসলমান এত ভালো একটা বিজয়, এত মহাবিজয় কোনো দিন অর্জন করে নাই। এমন একটা বিজয় মুসলমান অর্জন করবে। মুসলমান যখন এই বিশ্বের সমস্ত দেশ থেকে মুসলমানদের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা যখন উত্তোলন করবে, তখন কাফের মুশরিকগুলা তাদের দেশ ছেড়ে পালাইতে তারা বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশকে, সারা বিশ্বকে তিনি বিজয়ী করবেন। ওই দিন আমেরিকায় লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, ওই দিন আফ্রিকাতেও লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, ওই দিন ফিলিস্তিনেও লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, ইসরায়েলেও লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন সমস্ত বিশ্ব বিজয় হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন, সারা পৃথিবীকে তিনি বিজয় লাভ করবেন। সারা পৃথিবীতে যখন মুসলমান বিজয় লাভ করবে, তখন সমস্ত মুসলমানদের হাতে বিশ্বটা চলে আসবে, কাফের মুশরিক পরাজিত হবে। একবারে শেষ লক্ষণ যেটা, এর ভিতরে আরো অনেক লক্ষণ আছে, শেষ লক্ষণ হলো, বড় বড় আলামতের মধ্যে সর্বশেষ লক্ষণ হলো দক্ষিণ দিক থেকে একটা আগুন বের হবে। এই আগুন জ্বালানোর জন্য পেট্রোল লাগবে না, কেরোসিন লাগবে না, কোনো কিছুই লাগবে না, লাকড়িও লাগবে না। এই আগুন অটোমেটিক জ্বলতে থাকবে। এই আগুন অটোমেটিক জ্বলবে। এই আগুন যখন জ্বলতে থাকবে, তিন দিক থেকে মানুষকে গ্রাস করবে। একটা দিক খোলা থাকবে। কিয়ামতের বড় আলামতের লাস্ট লক্ষণ আপনাদেরকে বলছি। একবারে লাস্ট লক্ষণ হলো দক্ষিণ দিক থেকে একটা আগুন বের হবে। ওই আগুনের কোনো কি থাকবে না, লাকড়িও থাকবে না, পেট্রোলও লাগবে না। এই আগুনকে কেউ জ্বালাইতেও হবে না, এই আগুনকে কেউ দৌড়াইতে হবে না। এই আগুন অটোমেটিক দৌড়তে থাকবে। এই আগুন মানুষকে দৌড়াইতে থাকবে। তিন দিক থেকে, পৃথিবীর তিন দিক থেকে দৌড়াইবে, একদিকে নিয়ে সমস্ত মানুষকে জমায়েত করবে। অর্থাৎ ফিলিস্তিন গিয়ে সমস্ত মানুষ জমা হবে। ফিলিস্তিনের ময়দানে গিয়ে পৃথিবীর সকল মানুষ জমা হবে। যখন এই আগুনটা দৌড়াইতে থাকবে, কিভাবে দৌড়াইবে রাসূল বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই আগুনটা দক্ষিণ দিক থেকে বের হয়ে পৃথিবীর তিন দিক থেকে এমন ভাবে দৌড়াইতে থাকবে, যখন পৃথিবীর শুরু হয়ে যাবে, অর্থাৎ যখন সুবহে সাদিক হয়ে যাবে, আগুন এবার মানুষকে দৌড়াইতে থাকবে, মানুষও দৌড়তে থাকবে। আগুনের দাওয়া খেয়ে মানুষ দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। যখন সন্ধ্যা হয়ে যাবে, আগুনটা থেমে যাবে, মানুষের নিদ্রা লেগে যাবে, মানুষ ঘুমিয়ে যাবে। এভাবে আবার যখন সকাল হবে, মানুষকে এবার আগুন আবারও দাওয়া করতে থাকবে।
মানুষ আগুনের দাওয়া খেয়ে দৌড়তে থাকবে। বাংলাদেশের মানুষও ফিলিস্তিন যাবে, ভারতের মানুষও ফিলিস্তিনের দিকে দৌড়বে, মক্কা মদিনার মানুষও ফিলিস্তিনের দিকে দৌড়বে, আফ্রিকার মানুষও ফিলিস্তিনের দিকে দৌড়বে। সমস্ত মানুষ এবার ফিলিস্তিনের দিকে দৌড়তে থাকবে। দৌড়তে সমস্ত মানুষ যখন ফিলিস্তিন গিয়ে জমা হয়ে যাবে, এবার আগুনটা হঠাৎ করে নিভে যাবে। আবারও সমস্ত মানুষ নিজ নিজ বাড়িতে চলে আসবে, কেউ ফিলিস্তিনে থেকে যাবে। এভাবে সর্বশেষ আলামত এটা। আরেকটা হলো, যখন সমস্ত মানুষ যখন এরকম ভাবে নিজ নিজ বাড়িতে চলে যাবে, মুসলমানদের হাতে তখনও সারা পৃথিবী থাকবে। এমন ভাবে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস দিবেন, ঠান্ডা একটা বাতাস লাগবে সমস্ত মুসলমানদের গায়ে। মুসলমান যে কোনো পৃথিবীর প্রান্তে থাকুক না কেন, যে কোনো জায়গার মধ্যে মানুষ অবস্থান করুক না কেন, মুসলমানদের বগল তলের মধ্যে একটা ঠান্ডা মৃদু বাতাস লাগবে। এই মৃদু বাতাসটা লাগার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে সমস্ত মুসলমান বিদায় হয়ে যাবে। এরপর শুধুমাত্র থাকবে পৃথিবীর মধ্যে সমস্ত কাফের বেঈমান, সমস্ত কাফের বেঈমান। রাসূল বলেছেন, যখন এই পৃথিবীর মধ্যে একজন মানুষও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন আমি আল্লাহ ওই পৃথিবীটাকে রাখবো না। এই পর্যায়ে যখন সমস্ত মুসলমানদের বগল তুলির মধ্যে যখন একটা মৃদু বাতাস লাগবে, মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন পর্যায়ে পৃথিবীর মধ্যে সমস্ত কাফের বেঈমান অবস্থান করবে, একজন মানুষও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। আমার রাসূল বলেন, ওই সময়ের মানুষ এত শৌখিন হবে, এত ধনী হবে, পৃথিবীর অতীতে কোনো দিন এত মানুষ এত ধনী হয় নাই। স্বর্ণ মুদ্রার স্তূপ পরে থাকবে, হীরা মণিমুক্তার স্তূপ পরে থাকবে, মানুষ স্বর্ণের দালান কোটা বানাইবে, এরকম ভাবে মানুষ এত অট্টালিকা বানাবে, এত ধনী হবে, এত বৈজ্ঞানিক এত ঊর্ধ্বে যাবে। মানুষের পায়ের জুতার মধ্যে, জুতার ফিতার মধ্যে মানুষের মোবাইল থাকবে। রাসূল বলেছেন, জুতার ফিতার মধ্যে মানুষের মোবাইল থাকবে, উরাতের মধ্যে মানুষের টেলিভিশন থাকবে, এমন অত্যাধুনিক বৈজ্ঞানিক ওই সময় থাকবে। কিন্তু এরপরেও আমার আল্লাহ বলেন, আমি ওই কাফের মুশরিকদেরকে আমি আল্লাহ দুনিয়াতে রাখবো না। যেই দিন দুনিয়া থেকে আমার মুসলমান মায়ের বান্দা বান্দিরা যখন দুনিয়া থেকে চলে যাবে, আমি আল্লাহ এই পৃথিবীকে সাজানো পৃথিবীটাকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই লাস্ট লক্ষণ যেটা, এটা হলো মানুষ পৃথিবী থেকে সমস্ত মুসলমান ইমানদার সমস্ত মুসলমানরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাদের বগল তুলির মধ্যে একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে, হঠাৎ দুনিয়ার সমস্ত মুসলমান একসাথে বিদায় হয়ে যাবে। এরপর কাফের মুশরিক থাকবে, আল্লাহ তাআলা এরপর কিয়ামত ঘটাইবে। কিভাবে কিয়ামত দিবেন? শুধুমাত্র সূরা কারিয়ার মধ্যে কিয়ামতের আলোচনা নয়, বিক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করেছেন বিভিন্ন সূরায়। এই সূরার মধ্যে দুইটা বিষয় আমাদের সামনে, দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ যখন পৃথিবীটাকে ধ্বংস করে দিব, এর আগে একজন করাঘাতকারী করাঘাত করবে। আল কারিআ, করাঘাতকারী। মাল কারিআ, ও নবীজি আপনি কি জানেন করাঘাতকারীটা কি? ওয়ামা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানেন কি এই করাঘাতকারী কি? আপনি তো জানেন না, আমি আল্লাহ আপনাকে জানাইতে হবে। আল্লাহ তাআলা আবার নিজে উত্তর দিতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। করাঘাতকারী হলো ওই দিন যেদিন কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবীটা
জমিনটাকে আল্লাহ তাআলা যেদিন ধ্বংস করবেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ কীট পতঙ্গের মতো উড়তে থাকবে। কীট পতঙ্গের মতো যেরকম ভাবে কীট পতঙ্গ পৃথিবীতে উড়তে থাকবে, বাতাসের মধ্যে যেরকম ভাবে কীট পতঙ্গ উড়তে থাকে, ওই দিন করাঘাতকারী যখন করাঘাত করবে, মানুষগুলা কীট পতঙ্গের মতো উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এরকম ভাবে মানুষগুলাকে এরকম ভাবে উড়াইতে থাকবেন, যেরকম ভাবে কীট পতঙ্গগুলা উড়তে থাকবে, যেরকম ভাবে বাতাসের বাড়িকে পাখিগুলা যেরকম ভাবে এলোমেলো হয়ে যায়। রাসূল বলেছেন, বাতাসের তুফানের বাড়ি খাইলে পাখি যেরকম ভাবে এদিক সেদিক ছুটতে থাকে, ওই রকম ভাবে মানুষ বেহুশ হয়ে এদিক সেদিক ছুটতে থাকবে। মানুষের কোনো হুঁশ থাকবে না, মানুষের কোনো জ্ঞান থাকবে না, মানুষ বেহুশের মতো কীট পতঙ্গের মতো উঠতে থাকবে, ধুলি বালুর মতো মানুষ উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন পাহাড়গুলা তুলার মতো রঙিন তুলার মতো উঠতে থাকবে। এই যে এত বড় বড় পাহাড়, এত বড় বড় বিশাল বিশাল পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রাখছেন, ওই পাহাড়গুলা দুলার মতো উঠতে থাকবে, রঙিন তুলার মতো উঠতে থাকবে। মানুষের কাছে তুলার মতো উড়ে আসা সমস্ত সাগরগুলা দিয়ে সাগরগুলা ভরাট হয়ে যাবে। এই পাহাড়গুলা উড়িয়ে আসিয়া সাগরগুলার মধ্যে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাহাড়গুলা এরকম ভাবে উঠতে থাকবে, এই সাগরগুলা এরকম ভাবে আল্লাহ তাআলা একটা সাগরের আরেকটা সাগরের মাধ্যমে এরকম ভাবে বাড়ি দিবেন। এক সাগর আরেক সাগরের সাথে লেগে সমস্ত সাগরটা রঙিন একটা আগুনের লুক্কার মতো হয়ে যাবে, আগুনের লুক্কা হয়ে যাবে, আগুনের মতো ওই সাগরের পানি সব আগুন হয়ে যাবে। ওই সাগর এরকম ভাবে আগুন হয়ে যাবে যে পানির কোনো লেশমাত্র ওই সাগরের মধ্যে আর থাকবে না। ওই সাগরের মধ্যে সমস্ত পাহাড়ের ধুলিবালু উড়ে গিয়ে পড়তে থাকবে। ওই সাগর এরকম ভাবে শুকিয়ে যাবে যে একবারে জমিনের মতো পাহাড় পরে গিয়ে সাগরগুলো একবারে সমতল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে পাহাড়গুলোকে ধ্বংস করবেন, দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন প্রকম্পিত হবে, প্রকম্পিত হওয়ার মতো যেদিন জমিন কঠিনভাবে প্রকম্পিত হবে, এমনভাবে জমিন লড়তে থাকবে, জমিনের মধ্যে এমনভাবে ফাটল সৃষ্টি হয়ে যাবে, জীব জন্তু মানুষগুলা ওই জমিনের ফাটলের মধ্যে পড়ে যাবে, কিছুই থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রকম্পিত হইতে থাকবে, প্রকম্পিত হওয়ার মতো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন যেদিন জমিনগুলা তার ভিতর থেকে সবগুলা বের করে দিবে, হীরা মণি মুক্তা সোনা রূপা যা আছে সব কিছু জমিন বের করে দিবে। ওই দিন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে দেখবে, হাই হাই কি হইল, জমিনের কি হয়ে গেল, জমিন এরকম ভাবে সব কিছু কেন বের করে দিচ্ছে, জমিনের ভিতরে সমস্ত হীরামণি মুক্তা কেন গোপন করে রাখছে না, কেন বের করে দিচ্ছে। মানুষ এবার জমিনকে প্রশ্ন করতে লাগবে, হে জমিন তোমার কি হয়ে গেল, তুমি এরকম ভাবে সব কিছু কেন বের করে দিচ্ছ, তোমার কি হয়ে গেল। জমিন এবার মুখ খুলবে, জমিন এবার মুখ খুলে বলতে লাগবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন এবার কথা বলতে থাকবে, জমিন সব কিছু খুলে খুলে বলবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কেননা জমিন কেন কথা বলবে, কথা বলার কারণ হলো জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, জমিন এবার তোমার মুখ খুলে তুমি বলতে থাকো সুবহানাল্লাহ। জমিন সব কিছু বলবে, খুলে বলবে। জমিন বলবে, তুমি আমার এই জায়গার মধ্যে দাঁড়া এই গুনার কাজ করেছিলে,
তুমি আমার বুকের মধ্যে পাড়া দিয়ে তুমি আমার আল্লাহর নাফরমানি তুমি করেছিলে। এই কথা জমিন ওই দিন সব কিছু আপনার আমার খুলে খুলে বলতে থাকবে। জমিন যখন এইগুলো খুলে খুলে বলবে, মানুষ আশ্চর্য হয়ে যায়। মানুষ আশ্চর্য হয়ে বলবে, আশ্চর্য ব্যাপার, জমিন কিভাবে কথা বলে। আমরা ওই দিন আশ্চর্যান্বিত হয়ে যাব। আর আমরা মানুষ বলতে থাকবো, জমিন এভাবে কিভাবে কথা বলে। আপনি কোন সময়, কতটার সময় কি করেছিলেন, কোন গুনার কাজ করেছিলেন, সব জমিন আপনার কানে কানে বলতে থাকবে। ওই দিন আপনার আমার মিথ্যা বলার কোনো অবকাশ থাকবেই না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে জমিন মানুষের সামনে ওই দিন সব কিছু প্রকাশ করে দিবে। ওই দিন মানুষ দলে দলে মানুষ বের হতে থাকবে, জমিন থেকে বের হতে থাকবে দলে দলে। কেন দলে দলে বের হবে? গোত্রে গোত্রে, বিভিন্ন গোত্রে গোত্রে মানুষ বের হবে। আশতাতা, শীততুন থেকে আসছে আশতাতা, এর অর্থ হলো জমিন থেকে মানুষ দলে দলে বের হবে, যাতে করে একজন আরেকজনের সাথে পরিচয় হইতে পারে, আমল নামাগুলো সহজে নিতে পারে। জমিনে যখন মানুষ উঠবে তখন আল্লাহ তাআলা মানুষকে আমল নামা দান করবেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে দলে মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিন থেকে মানুষদেরকে উঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম, যাতে করে মানুষ তাদের নিজ নিজ আমলনামাগুলা দেখতে পারে। সমস্ত মানুষ কিয়ামতের দিন ওই জমিন থেকে উঠবে। এই কিয়ামতগুলা কিভাবে করবে আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেন যে এই কিয়ামতটা আল্লাহ তাআলা কিভাবে, আমরা শুধুমাত্র তো আলোচনা করলাম যে পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, তুলার মতো হয়ে যাবে। রঙিন তুলা যেরকম উঠতে থাকে ওই রকম ভাবে পাহাড় উঠবে। জমিন ওই দিন প্রকম্পিত হইতে থাকবে, কাঁপতে থাকবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরো কি করবেন? আসমান থেকে আল্লাহ তাআলা বলেন, ইযাশ শামসু কুইরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। আল্লাহ বলেন ওই দিন সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না, চন্দ্রের কোনো আলো থাকবে না। আকাশ থেকে তারকাগুলা কষে কষে পড়ে যাবে জমিনের মধ্যে। ওই দিন সূর্য জমিনের মধ্যে পড়ে যাবে, ভেঙে সূর্য চৌচির হয়ে যাবে। সূর্যের কোনো আলো থাকবে না, তারকারাজির কোনো আলো থাকবে না, সবগুলা জমিনের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। ওয়াল জিবালা আওতাদা, এই যে আল্লাহ পাহাড়কে কুটি হিসেবে বানাইলেন, ওই পাহাড়টাও দুলার মতো উঠতে থাকবে, দুলার মতো উঠতে থাকবে। এই পাহাড় উঠতে থাকবে, জমিনের সূর্য পড়ে যাবে, চন্দ্র পড়ে যাবে, তারকারাজি পড়ে যাবে। আল্লাহ তাআলা আসমানটাকেও ফেটে, আল্লাহ তাআলা আসমানটাও ফেটে দুনিয়ার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, যখন আসমান ফেটে যাবে, তখন দুনিয়াটাকে আমি আল্লাহ ভেঙে চুরমার করে দিব। এক কথায় দুনিয়া সব ভেঙে তছনছ হয়ে যাবে। এই দুনিয়ার কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এখন ধ্বংস হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, হাদিসের মধ্যে রাসূল বলেন ইসরাফিলের সিংহা কেমন হবে, এর ধরন বলছেন, সংক্ষেপে বলতেছি। ইসরাফিলের সিংহাটা হবে, আমরা হাতের তালুর মধ্যে আমরা টিকটিকির ডিম রাখলে টিকটিকির ডিমটা হাতের তালু পরিমাণ যতটুকু ছোট, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার তুলনায় পৃথিবীটা, সাত আসমান সাত জমিন ততটুকু ছোট। সুবহানাল্লাহ বলবেন না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা এত বড়, এত বড়, রাসূল বলেছেন টিকটিকির ডিম হাতের তালুর মধ্যে রাখলে যতটুকু ছোট, হাতের তালুর পরিমাণ অনুযায়ী যতটুকু টিকটিকির ডিমটা ছোট,
ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা নিয়ে রেডি হয়ে আছেন, প্রস্তুত হয়ে আছেন, চোখের পলকও পালান না। যে সময় আল্লাহ তাআলা অর্ডার করবেন ওই সময়ই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কিয়ামত করে দিবেন, তসতস হয়ে যাবে। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকারকে বলেছেন করাঘাতকারী। করাঘাতকারী ইসরাফিল আলাইহিস সালামের সিংহা যখন ফুৎকার মারবে, মানুষ এর আওয়াজ শুনে এরকম হয়ে যাবে যে একবারে গর্ভবতী মেয়ে তার বাচ্চা প্রসব করবে, সে টেরও পাবে না। এই চতুষ্পদ জন্তু তার গর্ভের বাচ্চা সে খালাস করে ফেলবে, টেরও পাবে না। এরকম ভাবে ছোট্ট বাচ্চা সে বৃদ্ধ হয়ে যাবে, বলতেই পারবে না। এরকম কঠিন পরিণত হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার মারবেন, এক ফুৎকারে মানুষ বেহুশ হয়ে যাবে, কিন্তু বেহুশ নয়, বেহুশের মতো হয়ে যাবে, কিন্তু একবারে বেহুশ হবে না। বেহুশ হলো কিয়ামতের এই জিনিসগুলো সে উপভোগ করতে পারবে না। তার এই কিয়ামতের যে ভয়াবহ পরিণতি সে জানতে পারবে না, বুঝতে পারবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বেহুশের মতো হয়ে যাবে। একবারে যেরকম ভাবে তুফানের বারিকায় যখন পাখিগুলা বেহুশের মতো হয়ে যায়, ওই রকম ভাবে মানুষগুলা বেহুশের মতো হয়ে যাবে, কিন্তু সব বুঝতে পারবে কিয়ামত যে আল্লাহ তাআলা কিভাবে ঘটাইবেন, সব বুঝতে পারবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহাটা এরকম যে 7 আসমান 7 জমিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মুখের মধ্যে এরকম এরুলের দ্বারা, অর্থাৎ টিকটিকির ডিম আমাদের হাতের তালুর মধ্যে যেরকম, এরকম ভাবে রাসূল বলেছেন যে এই টিকটিকের ডিমের মতো একটা ফু দিলে, বলেন চিন্তা করে না, এখন আমরা হাতের তালুর মধ্যে টিকটিকির ডিম নিয়ে যদি ফু দেই মুখ দিয়ে, আমাদের জবানের ফু দিয়ে যদি ফু দেই, তাহলে আমাদের হাতের তালুর মধ্যে থাকবে না চলে যাবে? পরে যাবে। কিন্তু এর চেয়ে আরো কত কোটি কোটি গুণ শক্তি নিয়ে যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার মারবেন, এখন চিন্তা করেন পৃথিবীর 7 আসমান 7 জমিন কিরকম উলট পালট হইতে থাকবে। এরকম ভাবে উলট পালট হইয়া একবার সমস্ত মানব দানব যা কিছু আছে কুল কায়নাত সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে ফেরেশতাকুল। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করবেন, সমস্ত ফেরেশতাকে তুমি ধ্বংস করে মৃত্যু দিয়ে দাও, সমস্ত ফেরেশতা জান কবজ করে নাও, সমস্ত ফেরেশতা জান কবজ করে নিবে। একবার শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহ এবং আজরাইল বাকি থাকবে। কে বাকি থাকবে? আল্লাহ আর আজরাইল বাকি থাকবে। এই আল্লাহ এবং আজরাইল আলাইহিস সালাম বাকি থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, আজরাইল পৃথিবীতে আর কোন মাখলুকাত আছে কি? আজরাইল এবার ডাক দিয়ে বলতে লাগবে যে আল্লাহ আর কেউ পৃথিবীতে নাই, একমাত্র আমি আর আপনি, এছাড়া আর পৃথিবীতে কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল এবার তোমার জান তুমি কবজ করে নাও। এবার আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ সমস্ত মাখলুকাতের জান এভাবে কবজ করলাম, যদি জানতাম আমি আমার জান কবজ করতে হবে, আমি কারো জান কবজ করতাম না। আজরাইল আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার করবেন, আল্লাহ তাআলার অর্ডারে আজরাইল সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একমাত্র থাকবেন কে? আরো দূরে বলেন, কে থাকবে? আল্লাহ থাকবে। এবার এই ইসরাফিল আলাইহিস সালাম আবারও সিংহার মধ্যে ফুৎকার মারবেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত করে আবার অর্ডার করবেন, ইসরাফিল আবারও সিংহায় তুমি ফুৎকার মেরে দাও। এই যে ইসরাফিল আলাইহিস সালাম, আমাদের আয়াতের থেকেও আমরা বুঝতে পারি যে ইসরাফিল আলাইহিস সালাম 2 বার সিংহায় ফুৎকার দিবেন। যদিও ইখতিলাফ আছে, 2 বার সিংহায় ফুৎকার দিবেন। একবার হলো যখন আল্লাহ তাআলা পৃথিবীটাকে কিয়ামত ঘটাইবেন, কিয়ামতের সময় একবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আরেকবার যখন কিয়ামত হয়ে যাবে, মানুষ জমিন থেকে উঠার সময়, ওই সময় মানুষ যখন জমিন থেকে উঠবে, সমস্ত মানুষ দানব সব জমিন থেকে যখন উঠবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকার শুনে সব মানুষ আবার একবারে জমিনে যেরকম ভাবে আমরা ধান রোপণ করলে যেরকম ভাবে ধান উঠতে থাকে, ওই রকম ভাবে জমিন থেকে মানুষ এবং জিন জাতি সব আস্তে আস্তে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। কিরকম ভাবে উঠবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলেন, যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, যখন দুনিয়ার মধ্যে আর কিছুই থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আবার সমস্ত মানুষকে আবার দুনিয়ার থেকে আবার দুনিয়ার ময়দানে আবার তুলবেন। দুনিয়াতে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠতে থাকবে, উলঙ্গ হয়ে উঠতে থাকবে। সমস্ত মানুষকে দুনিয়া থেকে উঠানোর আগে, জমিন থেকে উঠানোর আগে
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগে উঠাইবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে আমি একমাত্র রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক দিয়ে জমিন থেকে আল্লাহ তাআলা উঠাইবেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠতে থাকবে, উলঙ্গ হয়ে উঠতে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তাই বলে কি আয়েশাও, আপনার স্ত্রী আয়েশাও কি উলঙ্গ হয়ে উঠবে? মা ফাতেমাও কি উলঙ্গ হয়ে উঠবে? সমস্ত আপনার স্ত্রীগণ কি উলঙ্গ হয়ে উঠতে থাকবে? আল্লাহর নবী বিশ্ব নবী এবার ডাক দিয়ে বলেন, রে আয়েশা, তুমি যে উলঙ্গ হয়ে উঠবে তুমি বলতেও পারবে না, তোমার দিকে কেউ তাকানোর সময় পর্যন্ত থাকবে না। মানুষ সামনের দিকে তাকায়া তাকায়া দৌড়তে থাকবে, সামনের দিকে তাকায়া দৌড়তে থাকবে। কে উলঙ্গ কে কাপড় পরিহিত কোনো কিছুই টের থাকবে না। সমস্ত মানুষ যখন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, এরকম ভাবে দৌড়াইবে। ওই দিন হাসরের ময়দানে যখন মানুষগুলা একত্রিত হইতে থাকবে, বিভিন্ন দলে যখন দৌড়তে থাকবে আমল নামার জন্য, হাসরের ময়দানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলাকে এমন ভাবে একত্রিত করবেন যেই দিন মানুষগুলা তার আত্মীয় স্বজনের কোনো খবর নিবে না, মা বাবার কোনো খবর নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন হাসরের ময়দানে মানুষ মানুষ থেকে পলায়ন করবে, বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, ছেলে তার বাবা থেকে পলায়ন করবে, মা তার মেয়ে থেকে পলায়ন করতে থাকবে, মেয়ে তার মা থেকে পলায়ন করতে থাকবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করতে থাকবে। এরকম ভাবে পলায়ন করবে কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এজন্যই পলায়ন করতে থাকবে যে একজন আরেকজনের আমল নামা যেন না নিয়ে যাইতে পারে। কি জানি একজনের আমল নামা আরেকজন নিয়ে যায়, একটা নেকি যদি কেউ খুঁজে। এজন্যই মা তার ছেলে থেকে পলায়ন করবে, ছেলে তার মা থেকে পলায়ন করবে। ওই দিন আর মায়া দয়ার কিছুই থাকবে না। চিন্তা করেন হাসরের ময়দানের অবস্থাটা কি হবে, ভয়াবহ কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কারিয়ার দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের অবস্থা তো শেষ, কিন্তু হাসরের ময়দানে যখন মানুষ উঠবে, হে মানুষ তুমি কি একবার চিন্তা করে দেখেছো, তোমার কিন্তু ওই দিন কোনো সাহায্যকারী থাকবে না। ওই দিন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। ওই দিন যেদিন হাসরের ময়দানে মানুষ উঠবে আমল নামা নেওয়ার জন্য, আমল নামা যার বাড়ি হবে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যেদিন মানুষের আমল নামা বাড়ি হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাহলে তার জীবনটা হয়ে যাবে একটা আনন্দময় জীবন। আর যদি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যদি তোমার আমার আমল নামা যদি হালকা হয়ে যায়, যদি আমল নামা যদি নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, বদির পাল্লা যদি ভারী হয়ে যায়, ফা উম্মুহু হাওিয়া, তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাওিয়া নামক জাহান্নাম রাখছেন। নাউযুবিল্লাহ। বলেন ওমা আদরাকা মা হিয়া, নবীজি আপনি কি জানেন হাওিয়া নামক জাহান্নামটা কি? আপনি কি চিনেন হাওিয়া নামক জাহান্নামটা কি? আগুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত একটা আগুন, জাহান্নামের আগুন। এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে আপনাকে আমাকে। যদি আমল নামা হালকা হয়ে যায়, আজকে মানুষ আমল করতেছি, আপনি আমি গুনাহ করতেছি, দুনিয়ার কেউ জানে না। ও স্বামী, তুমি তো গুনাহ করতেছো, তোমার স্ত্রী জানে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না? ও ভাই, আপনি যে গুনার কাজ করতেছেন অন্ধকারে, পৃথিবীর কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ জানে কি জানে না? পৃথিবীর কোনো মানুষ যদিও না জানে, কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু জানে। আপনি অন্ধকারে গুনাহ করলেও আল্লাহ জানে।
আপনি আলুতে গুনাহ করলেও আল্লাহ জানে, কাছে থেকেও গুনাহ করলে আল্লাহ জানে, দূর থেকে গুনাহ করলেও আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গা থেকে তুমি কি করতেছো না করতেছো সব কিছু আমার আল্লাহ দেখেন, সব কিছু আল্লাহ শুনেন, সব কিছু আল্লাহ ভালোভাবে দেখেন। এজন্যই মুসলমান, আপনি আমি কি আমল করলাম, যাররা থেকে যাররা পরিমাণ আমল যদি করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে আমাদের মিজানের পাল্লায় আমাদেরকে এই আমলনামাগুলো ওজন করবে। যদি আমাদের আপনার আমলনামা যদি ভারী হয় তাহলে আনন্দের কোনো সীমা নাই। তখন মানুষ বলতে দেখবে, হা উকরাউ কিতাবিয়া, হে দুনিয়ার মানুষ দেখো আমার আমলনামা কত সুন্দর, কত ভালো আমলনামা আমার আল্লাহ দিয়েছেন। আর যদি আমলনামা বাম হাতে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে তোমার আমলনামা সহজে বাম হাতে দিবে না, তোমার বাম হাতটাকে মুচড়িয়ে তোমার পিছনের দিক দিয়ে নিয়ে বুক ছিদ্র করে তোমার সামনের দিক দিয়ে হাতটাকে বের করে আমলনামা দিয়ে দিবেন। কত ভয়াবহ হবে ওই দিন। মানুষ লজ্জায় মানুষের সামনে যাইতে পারবে না, মানুষ লজ্জায় মাথা নত করে রাখবে, কেউ কারো সামনে মুখ দেখাইতে পারবে না। এমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, যাবার মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, মিসকালা যাররা মানে একবারে আপনি আমরা এখন বর্তমানে শীত মৌসুম, দেখবেন আপনি বেড়ার ফাঁক দিয়ে যখন সূর্যের আলো আসে তখন দেখবেন একবারে ছোট ছোট কি যেন উঠতেছে, দেখছেন কি যেন উঠতেছে, এটাকে বলা হয় মিসকালা যাররাতিন। যাররা মানে এরকম ছোট ছোট আমলও যদি আপনি করে থাকেন, ভালো ছোট ছোট একটা এরকম পরিমাণ আমল করেছেন, এটাও আল্লাহ তাআলা আমলনামার মধ্যে ওজন করবেন। আর মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আপনি যদি ছোট থেকে ছোট একটা গুনাহ করে থাকেন আর যদি আল্লাহ মাফ না করে তাহলে এই গুনাহটাও আল্লাহ তাআলা আমলনামার মধ্যে ওজন করবেন। এখন চিন্তা করেন, আপনি আমি পৃথিবীর থাকতে দুনিয়াতে কত গুনার কাজ করতেছি, চিন্তা করছেন? এর হিসাব কিন্তু একদিন দিতে হবে। আল্লাহর কালাম সত্য না মিথ্যা? কিয়ামত হবে সত্য না মিথ্যা? মুসলমান আমরা কিয়ামত বিশ্বাস করি, হাসর নাসর বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি। সুতরাং মুহতারাম হাজিরিন, আজকে আমাদের শেষ মেসেজ, আমাদের দুনিয়াতে থাকতে আমাদের আমল তৈরি করতে হবে। আমরা ছোট থেকে ছোট আমলও যদি করি আল্লাহ তাআলা ওই আমলের বিনিময় কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। আর যদি ছোট থেকে ছোট একটা খারাপ কাজ করে থাকি, ওই খারাপ কাজের ওজনও কিন্তু আল্লাহ তাআলা করবেন যদি মাফ না করেন। যদি মাফ না করেন আল্লাহ তাআলা এটারও ওজন করা হবে। এজন্যই আমরা প্রত্যেকে দুনিয়াতে থাকতেই আমরা প্রত্যেকের নিজের আমল নিজে করতে হবে। আমার আমল আমার বাবা করে দিবে না, আমার আমল আমার ভাই করবে না, আমার আমল আমার ছেলে করবে না, পশ্চিমকালেও হবে না। কিয়ামতের দিন আপনার ছেলে আপনাকে চিনবেই না, আপনার মেয়ে আপনাকে চিনবেই না। ওই দিন মানুষ যখন দূরতে থাকবে তখন তিন জায়গার মধ্যে মানুষ মানুষকে চিনবে না। কয় জায়গা? রাসূল বলেছেন তিন জায়গার মধ্যে আপনি আপনার ছেলেকে চিনবে না, আপনার ছেলে আপনাকেও চিনবে না। এক নম্বর জায়গা হলো যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার কাজ শুরু করবেন, আপনার আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে, এই টেনশনে মানুষ মানুষকে চিনবে না। এই টেনশন, এমন একটা টেনশন লাগবে, আল্লাহ আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে আল্লাহই জানে। ওই দিন মানুষ টেনশনে কেউ কারো পরিচয় দিবে না। আপনি যদি আপনার বাবার পরিচয় দেন তখন বাবা বলবে, আমি আমার ছেলে দুনিয়াতে ছিল কিন্তু তুমি ছেলে কিনা আমি তা জানি না, সুতরাং আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই দিন ছেলেও আপনাকে পরিচয় দিবে না, আপনার মেয়েও আপনাকে পরিচয় দিবে না। ওই দিন আমলনামা যখন ডান হাতে বাম হাতে দেওয়া শেষ, আবার এই আমলনামা ভালো কি খারাপ ওজন তো করতে হবে। ওজনের সময় মিজানের পাল্লায় যখন আপনার আমার আমলনামা ওজন করা হবে, ওই সময় কেউ কাউকে চিনবে না। আরেকটা হলো ফুলসিরাতের ফুলের যখন কাছে যাব আমরা, সকল মানুষ যখন একত্রিত হবে ফুলসিরাতের ফুল ফারোয়ার জন্য, ওই দিন কেউ কাউকে চিনবে না। ওই সময় কেউ কাউকে চিনবে না। কি জানি আমাকে ধরে রাখে, আমি না যাইতে পারি, আমি ব্রিজ পার হইতে না পারি, আমি ফুলসিরাতের ফুল না পার হইতে পারি। ওই দিন আপনি আপনার ছেলেকেও চিনবেন না। এত মায়ার এত দয়ার ছেলে, যার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত, যে মেয়ের জন্য জীবন দিতে প্রস্তুত, যে বাবার জন্য যে মায়ের জন্য জীবন দিতে প্রস্তুত, ওই মা ওই বাবা আপনাকে চিনবে না, ওই ছেলে ওই মেয়ে আপনাকে চিনবে না, ওই স্ত্রী আপনাকে চিনবে না, ওই স্বামীও আপনাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিন ইয়া নাফসি যুক্ত থাকবে। আর আল্লাহ তাআলা ওই দিন কাহার রূপ ধারণ করবেন, একটা প্রকট একটা রূপ ধারণ করবেন, যে রূপ দেখে কেউ আল্লাহ তাআলার দরবারে গিয়ে সুপারিশ করার সাহস থাকবে না। এমন একটা ভয়াবহ একটা পরিস্থিতি হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিচার করবেন
জালিমানা বিচার করবে না, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। আপনি যা করেছেন যাররা থেকে যাররা পরিমাণ নেক আমল যদি আপনি করে থাকেন তাহলে আপনি তাও পাবেন, আর যদি যাররা থেকে যাররা পরিমাণ খারাপ আমল আপনি করে থাকেন ওই খারাপ আমলটুকু আপনি পেয়ে থাকবেন, আপনি পাবেন। সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার আমার আমল নামা কিয়ামতের দিন আপনার আমার হাতে দিবেন, ডান হাতে দিবেন বাম হাতে দিবে, এই জিনিসটা আপনি আমি দুনিয়াতে থাকতে প্রস্তুত করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই কিয়ামত হয়ে যায়, পৃথিবী থাকবে না, আমাদের চিরস্থায়ী জীবন হাসরের ময়দানে আমাদের যাইতে হবে। আমাদের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। জান্নাত কি রাখছেন? এই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। আমাদের এই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া থেকে আমল করতে হবে, ভালো আমল করতে হবে। এজন্যই দুনিয়াতে যত সম্ভব আমরা অশুভ কাজ থেকে আমরা বিরত থাকতাম, ভালো কাজগুলো করার চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার সঠিক গোলামি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা